হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কাজ, শক্তি, ক্ষমতা, সৃজনশীল প্রশ্ন, বরিশাল বোর্ড। পদার্থ বিজ্ঞানে এই অধ্যায় থেকে অবভিয়াসলি তোমাদের একটা প্রশ্ন থাকবে, সেজন্য আমরা 25 সালের প্রশ্ন আজকে সলভ করব এবং আমরা দেখব বরিশাল বোর্ডে কি প্রশ্ন আসতেছে। আমরা এখন এই মুহূর্তে স্ক্রিনে তোমাদের পাশে প্রশ্ন আছে, তোমরা এটা দেখে নাও। আমি আমার বই থেকে প্রশ্নটা করে নিতেছি। তো আমি এখানে প্রশ্নতে বলা আছে 4 কিলোওয়াট ক্ষমতা একটি ইঞ্জিন 1000 কেজি পানি 18 মিটার উঁচুতে 1 মিনিট উঠতে পারে। ঠিক আছে। তো অপর একটি ইঞ্জিন 15 মিটার উচ্চতায় 1200 কেজি উক্ত সময়ে তুলতে পারে এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ড 4500 জুল কাজ করতে পারে। এখন আমাদেরকে এখানে বলা হয়েছে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় করো। তো প্রকৃত শক্তির ডাব্লিউ সমান এম জি এস। ডাব্লিউ সমান এম জি এস। ঠিক আছে। প্রকৃত শক্তি, এই সূত্রটা ইউজ করতে হবে। প্রকৃত শক্তি মানে আমাদেরকে এটারও আবার অন্য লেভেলে বিভব শক্তি যদি বলা হতো, যে এখানে বিভব শক্তি হলে কিন্তু সূত্র এটা হতো। বিভব শক্তি হলো ইপি সমান এম জি এস। এটা হলো বিভব শক্তি, আর এটা হলো এমনি প্রকৃত শক্তিটা ডাব্লিউ দ্বারা ধরা হয়েছে এম জি এস। এখন আমরা এখানে বরিশাল বোর্ড, এটা হচ্ছে বরিশাল বোর্ড, বরিশাল বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 25। এখন এখানে আমি হাইট দিয়ে দিতেছি যে বরিশাল বোর্ডটা এখানে। এখন গ নাম্বার দিতেছি। আমরা এখন দেখব, বিস্তারিত দেখবো যে এখানে কি কি আছে। এখানে ভর আমাদের দেখতে পাচ্ছি, এখানে ভর হচ্ছে 1000 কেজি। 1000 কেজি ভর আছে এবং উচ্চতা 18 মিটার, উচ্চতা হচ্ছে 18 মিটার আছে এবং অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি। তাহলে আমাদের কি কি মান দরকার সেটা এখন লিখতে হবে। তো এখানে লিখতে হবে, এখানে এখানে ভর ভর এম সমান হচ্ছে, আমাদের এখানে ভর এম কত আছে, 1000 কেজি। 1000 কেজি। ঠিক আছে। তারপর হচ্ছে উচ্চতা, এইচ। এইচ কত মিটার? 18 মিটার মেবি। 18 মিটার আমাদের এখানে উচ্চতাটা আছে। ঠিক আছে। এবং অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি। অভিকর্ষ ত্বরণ অভি অভিকর্ষ অভিকর্ষ ত্বরণটা ভুল হইতেছে। অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে। তাহলে আমাদের এখানে প্রশ্নতে দেওয়া আছে আমাদেরকে প্রকৃত শক্তি বা কার্যকর শক্তি হলো ডাব্লিউ। আমরা এই সূত্র অনুযায়ী বের করতে হবে কার্যকর শক্তি। কার্যকর শক্তি শক্তি কার্যকর শক্তি হচ্ছে ডাব্লিউ এখানে। এখন আমরা কার্যকর শক্তি এখানে আমাদের এই মানটা নাই, তাহলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো। যেহেতু আমরা এই সূত্র ইউজ করব, তাহলে আমাদের মান সবগুলো আমরা এখানে দিয়ে দিতেছি, যে এখানে আমরা সবকিছু পাই গেলাম। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি জানি আমরা জানি ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। এখন এম এর মান কত? 1000, জি এর মান 9.8 এবং এইচ এর মান কত? এইচ এর মান 18। তাহলে আমরা যেহেতু কার্যকর শক্তি, এটাকে আমরা আউটপুট ধরি, ও ইউটি আউট, সি ইউটি আউটপুট ধরি, ডাব্লিউ আউটপুট ধরি। ঠিক আছে। তাহলে আমরা একটা হিসাব করতে হবে যে এখানে কত আসতেছে। 1000 ইন্টু 9.8 ইন্টু 18, 1,76,400। তাহলে 1,76,000 কত হচ্ছে? 1,76,400 জুল। 400 জুল। ঠিক আছে।
তাহলে আমাদের প্রশ্নতে দেওয়া আছে কেন প্রকৃত শক্তি, ঠিক আছে। প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি, এটা হচ্ছে প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি, প্রকৃত শক্তি, প্রকৃত শক্তি ডাব্লিউ ও ইউটি আউটপুট ইকুয়াল 1764002, ঠিক আছে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, ঠিক আছে কিনা তোমরা এটা বুঝতে পারছো কিনা এটা দেখো। আমরা তো প্রকৃত শক্তি বার করার জন্য বলছি, আমরা তো ভর এম ছিল, প্রশ্নের ভিতরে উচ্চতা ছিল, অভিকর্ষণ ত্বরণ ছিল এবং কার্যকরী শক্তি ছিল। তারপরে আমরা ও কার্যকরী শক্তির ডাব্লিউ এটার মান নেই, তাহলে আমরা এটা জানি যে প্রকৃত শক্তি বা কার্যকরী শক্তি সমান ডাব্লিউ সমান এমজিএস। এটা আউটপুট দেওয়ার কারণ হচ্ছে এটা ইনপুট আউটপুট একটা ব্যাপার আছে, সেজন্য আমরা এটা দিলাম প্রথমে, আউটপুট দিলাম। তো আমরা এখানে 1,76,400 জুল আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক, গাণিতিকভাবে যুক্তি ব্যাখ্যা করো। এখন প্রথম ইঞ্জিন এবং দ্বিতীয় ইঞ্জিন, এখানে দ্বিতীয় ইঞ্জিন প্রথম ইঞ্জিন দুটোই দেওয়া আছে, প্রথম ইঞ্জিন দ্বিতীয় ইঞ্জিন দুটোই দেওয়া আছে। সেক্ষেত্রে প্রথম ইঞ্জিনের কত আসছে এবং দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা তো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কর্মদক্ষতা তো প্রথম ইঞ্জিনের কত, সেকেন্ড ইঞ্জিনের কত, তারপরে যাইয়া দেখতে হবে যে কারটা কত পার্সেন্ট আসছে, এটা বিবেচনা করে তোমাকে গ্রেটার দেন লেস দেন দিতে হবে, ঠিক আছে। এখন আমাদের প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে আমরা এটা দেখতে হবে, ঠিক আছে। এবং পরে হচ্ছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে এবং প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে ক্ষমতা, ক্ষমতা রূপ ক্ষমতা ক্ষমতা পি, ক্ষমতা পি 4 কিলোওয়াট, 4 কিলোওয়াট। তাহলে 4 কিলোওয়াট 4 ইন্টু 1000 দ্বারা গুণ করতে হবে ওয়াট। তাহলে কিলোওয়াট থেকে ওয়াট নিতে হলে তাহলে আমাদের এখানে 4000 ওয়াট, 4000 কিলোওয়াট থেকে ওয়াটে নিতে হলে 1000 দ্বারা গুণ করতে হবে। যেহেতু আমরা কিলোওয়াট বসে ফেললাম এবং ভর আছে, উচ্চতা আছে, সময় আছে, এখানে প্রশ্নতে দেওয়া আছে ভর উচ্চতা, ভর এম উচ্চতা এইচ এবং আমাদের সময় দেওয়া আছে, কিন্তু সময় আমরা এটা লিখে ফেলতেছি। তোমাদের প্রশ্নের ভিতরে যাই আছে তোমরা প্রথমে এগুলো লিখে নিবে। এখন আমি দেখতে হবে যে ভর কত 1000 কেজি এবং উচ্চতা 18, ভর হচ্ছে 1000 কেজি, 1000 কেজি, উচ্চতা 18 মিটার, আর এটা হলো সময় হলো 1 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ড, ঠিক আছে। দেওয়া আছে এম জি এস পি আছে। তাহলে আমরা জানি পি সমান কি mgh বাই টি, এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। আমরা জানি এখানে mgh বাই কি হবে, mgh বাই কি টি হবে, টি, এটা ওই ইউটি আউট। এখন m এর মান কত, m এর মান 1000, 9.8, h কত 18, সময় কত, সময় হলো 60 সেকেন্ড। এখন আমাদের ফি আউটপুটের মান আসছে কত, আমরা এটা দেখতেছি 1000 ইন্টু 9.8 ইন্টু 18, 60, তাহলে আমাদের 2940 জুল আসতেছে, ঠিক আছে। 2900 কত 40 আসতেছে, 2940 ওয়াট আসতেছে, সরি 2940 ওয়াট, ঠিক আছে। তাহলে আমরা পি আউটপুট পেয়ে গেলাম।
এবং এখানে আমরা ডব্লিউ আউটপুটের মান পাইলাম এবং এখানে হচ্ছে পি আউটপুটের মান পাইলাম। এখন দেখো আমাদের এখানে পি আউটপুট আমরা জানি এটা আমরা পার্সেন্টেজে নিতে হবে। এখন আমরা প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতা এটা আমরা এখন বের করতেছি। প্রথম ইঞ্জিনের কর্মদক্ষতাটা আমরা বের করব এখন। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা কর্মদক্ষতা দক্ষতা এন্ড এখানে ফলো করো পি ও ইউটি পি আউটপুট এবং এখানে আমাদের এই পিটা দিতে হবে। এখন খেয়াল করো পি আউটপুটের মান কত? পি আউটপুটের মান 2940 এবং পি মানে ক্ষমতাটা পাইছো তুমি 4000 ওয়াট। এখন তুমি এটা ভাগ করলে এবং এটাতে 100 আছে, এখানে 100 আছে, তাহলে তুমি এটা 100 করলে তুমি কত পার্সেন্ট পাইবে? যেন এখানে আছে ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে পি 2940 ভাগ 4000 ইন্টু 100, তাহলে তোমার পার্সেন্ট আছে 73.5%। 73.5%, ঠিক আছে। এটা প্রথম ইঞ্জিনিয়ার ক্ষেত্রে। কথা বুঝে আসছে কিনা আমরা এটা বুঝে ফেলতেছি। আমি আবার বলি, ক্ষমতা পেয়ে গেলাম, ভর, উচ্চতা, সময়, এগুলা প্রশ্নের প্রথমে পাওয়া যাবে। এখন তুমি পি সমান mgh/t, তুমি পি বার করতে হবে। পি বের করার পরে তুমি ইঞ্জিনের কর্মদক্ষতাটা পাবে পি আউটপুট আর পি ক্ষমতাটা ইন্টু 1000। এখন পি আউট এর মান হচ্ছে 2940 এবং পি এর মান হচ্ছে 4000 ইন্টু 100, তাহলে আমাদের এর মান পার্সেন্টেজ। এখন দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে তুমি এইভাবে করতে হবে। দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে কি আছে? দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে ক্ষমতা আছে, ভর এবং উচ্চতা, সময়, ঠিক আছে কিনা? এখন উচ্চতা আমাদের এখানে উচ্চতা কিন্তু 15, ইঞ্জিনে 15, উচ্চতা 12 এবং প্রতি জায়গায় 1000 জুল কাজ করে। অপর দিকে কিন্তু উচ্চতা 15 এবং উচ্চতা এবং কেজি আছে 1200 গ্রাম, ঠিক আছে। এখন সেই হিসাবে তুমি ইয়া করতে হবে। আমরা এখান থেকে দেখি যে এখানে ইঞ্জিনের ক্ষমতা, ইঞ্জিনের মোট ক্ষমতা, ইঞ্জিনের মোট ক্ষমতা পি 12, ঠিক আছে। পি মানে কি প্রশ্নতে দেওয়া আছে মোট ক্ষমতা, সরি এখানে ক্ষমতা হচ্ছে 4500 জুল। এখানে দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে ইঞ্জিনের মোট ক্ষমতা, ইঞ্জিনের মোট ক্ষমতা 4500 ওয়াট, 4500 কিনা, হ্যাঁ। এবং পানির ভর 1200 কেজি, পানির ভর এম সমান কত? 1200 কেজি। এবং উচ্চতা এখানে ছিল 18 আর ওখানে কত দিছে? উচ্চতা ওখানে হচ্ছে মেবি কত দিছে? 15 মিটার, 15 মিটার। এবং সময় টি, এখন এখানে টি কত দিছে? কত সময়? 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে 1 মিনিট দিতে হবে, 1 মিনিট
মানে 60 সেকেন্ড। SEC এখন তুমি পি আউটপুট বের করতে হবে, এবং যে আমরা জানি এটার মতন হবো, আমরা জানি পি আউটপুট সমান বা পি আউটপুট দিলাম আর একটা, যেমন এম জি এইচ বাই টি। এখন এম এর মান কত? এম এর মান হচ্ছে 1200, 9.8 হচ্ছে জি এর মান, এইচ এর মান কত? 15। এখন টি এর মান কত? 60। 1200 এ 0.4 না কানেকশন করলে 1200 9.8 15 ইন্টু 60, এটাতে মেবি আসতেছে 2940। ঠিক আছে, 2940 ওয়াট। ঠিক আছে কিনা? 2940 ওয়াট। এখন 2940 ওয়াট আসছে, তাহলে আমাদের প্রথম এটা হলো প্রথম ইঞ্জিন, এটা হলো দ্বিতীয় ইঞ্জিন। দ্বিতীয় ইঞ্জিনের কর্মদক্ষতা গেল এন, এটা বলে মানে আমরা কি করব? আউটপুট আউটপুট হচ্ছে এখন করলে কত? থ্রি 65.33%। ঠিক আছে, তাহলে এখানে প্রথম ক্যাচের ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 73.5%, এবং সেকেন্ডে আসছে 65.33%। এখন দেখা যাচ্ছে এই প্রথম ক্ষেত্রের কর্মদক্ষতা বেশি থাকে আর সেকেন্ডের কম থাকে। তাহলে তুমি নিচে যেহেতু জায়গা নেই, সেজন্য এখান দিয়ে আমি লিখতেছি, সুতরাং ইটা 1 ইটা 2, এটা হচ্ছে আমাদের প্রশ্নে কি বলছে। আমাদের প্রশ্ন হচ্ছে ইটা 1 দা এখানে 73.5 বেশি আসছে, এটা কম আসছে, তাহলে আমাদের উত্তরটা হচ্ছে ব্যবহারের দিক থেকে প্রথমটা উপযোগী হবে, সুবিধাজনক হবে। ঠিক আছে না? ব্যবহারের দিক দিয়ে প্রথম ইঞ্জিনটি সুবিধাজনক সুবিধাজনক। ঠিক আছে, প্রথম ইঞ্জিনটি সুবিধাজনক। তাহলে তোমাদের আজকের এই অঙ্ক ব্যাখ্যা হচ্ছে এটা বরিশাল বোর্ড 2025। তোমরা যদি না বুঝতে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে সাহায্য করো, এবং আমাকে জানাতেও পারো। আশা করি আমি প্রত্যেকটা ক্লাস এভাবে দিতে থাকবো। আমার ক্লাসে হয়তোবা দু একটা ভুল হতেও পারে, আমার দৃষ্টিতে দেখবে, এবং ভুল হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি যতটুকু পারি আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিতে চাই, সেজন্য সচেষ্ট আছি। তো আজকে ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।